শাবনূর আপু কখনো কারো কান কথা শোনে না, সে নিজের বুদ্ধিতে চলে। শাবনূর আপু বলেছিল যে রতনের নাম দেন শাবনূর রতন, সেখান থেকে শাবনূর রতন হয়ে গেল। আপনি তো শাবনূর রতন, শাবনূর আপুর প্রতি ভালোবাসা অন্যরকম। এই নামটা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে, একটু যদি ক্লিয়ার করতেন। বাংলাদেশে সবকিছু নিয়ে কৌতূহল থাকে, কৌতূহল না থাকলে কিন্তু মিডিয়াও হয় না। শাবনূর আপু একজন বাংলাদেশে, দ্বিতীয় শাবনূর আর আসবে না বাংলাদেশে, একজনই। তার নাম স্মরণ করতে হলে অনেক ভেবেচিন্তে করতে হবে। আমি কিন্তু ভালোবাসা দিয়ে নামটা নিয়েছি, ভালোবাসা ছাড়া কখনো নাম হয় না। আমি অবশ্যই মিস করছি আপুকে। আপুর সাথে আমার কথা হয়েছে কয়দিন আগে। আপু যে কোনো ওখানে ঝামেলার কারণে আসতে পারে নাই, আপুর আসার খুব ইচ্ছা ছিল। শাবনূর আপু খুব মিস করছে। শাবনূর আপু বলেছিল যে আমি যাওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু যে কোনো ওনার ওই বিদেশে ঝামেলার কারণে আসতে পারে নাই, কিন্তু আপুর দোয়া ভালোবাসা আমাদের পক্ষে আছে। কবে আসবেন বাংলাদেশে বলছেন কিছু? মেবি ওনার কাগজপত্র রেডি হয়ে গেলে উনি চলে আসবে। বিশাল একটু ঝামেলা, এই কারণে সে আসতে পারে নাই, চলে আসবে। শাবনূর আপু এখন আর আসলে ওইভাবে সিনেমা করছেন না, চলচ্চিত্রে শাবনূরকে কতটা মিস করেন, কিংবা ওনাকে আসলে কি বলতে চান কালবেলার মাধ্যমে? শাবনূর আপু চলচ্চিত্র না করতে পারে, কিন্তু শাবনূর আপু সব সময় চলচ্চিত্রের ভিডিওগুলা দেখে, মিস করে চলচ্চিত্রের মানুষকে। আর চলচ্চিত্র প্রযোজক যাদের সাথে কাজ করেছে, কলাকুশলী সবার সাথে আপুর কথা হয়, যোগাযোগ করে সব সময়। আপুর এই গুণটা খুবই ভালো। আর আপুর আরেকটা গুণ বলি যে আপু কিন্তু কখনো কারো কান কথা শোনে না। অনেকেই অনেক ধরনের কথা বলে, শাবনূর আপু কখনো কারো কান কথা শোনে না, সে নিজের বুদ্ধিতে চলে। নিজের বুদ্ধিতে চলেই কিন্তু হয়েছে শাবনূর। আর আমিও কিন্তু সেই আপারকে দেখে দেখে শিখি, আমার বুদ্ধিতে আমি শাবনূর রতন হয়েছি, কারো বুদ্ধিতে হইনি। কত বছর ধরে এই শাবনূর রতন নামটা আপনার? প্রায় 25 বছর। 25 বছর। কিভাবে মনে হলো যে আপনার নামের সাথে শাবনূরটা বসিয়ে দেবেন? সেটা আমি বসাই দেই না, সেটা মন বসানো পরের টেবিলে একটি ছবি করেছিলাম। ওই ছবিতে পরিচালক প্রযোজক বলেছিল যে শাবনূর রতনের নামটা কি দিব টাইটেলে। আপনারা সবাই জানেন যে আমাদের চলচ্চিত্র যারা অভিনয় করি তাদের দুইটি নাম থাকে, একটি হলো ভোটার আইডি কার্ডের নাম, আরেকটা হলো চলচ্চিত্র একটা টাইটেল থাকে, যেমন শাকিব খান, সালমান খান, শাহরুখ খান, এরকম একটা টাইটেল থাকে। তা আমার নামটা আপাই বলেছিল, দুষ্টামি করে বলেছিল, শাবনূর আপু বলেছিল যে রতনের নাম দেন শাবনূর রতন, সেখান থেকে শাবনূর রতন হয়ে গেল। আপু দুষ্টামি করে বলো আর সিরিয়াস বলো, কিন্তু ওই নামটাই আজ উপজিতে আমার প্রচার চলছে।